রহমতের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন। সাহাবীরা আলকামার চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া বইয়া বইয়া কাঁদতে লাগলেন, কিন্তু মরণ যন্ত্রণাও তারা যায় না, মৃত্যু হয় না। নবীজির সাহাবীরা দৌড়ে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। আমার নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামার মৃত্যু হয় নাই, মৃত্যু যন্ত্রণাও দূর হয় নাই। কারণ মৃত্যু যন্ত্রণা আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, ৭০টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে ৭০ গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে জিহ্বাটা বাইর হয়ে যায়। কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের গোসল করতে যা দেখেছি রে, পায়খানা পর্যন্ত করে দিছে, প্রস্রাব করে দিছে। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও বাজানেরা শুনে নাও, দিলের কান্ডা লাগে। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। কারণ মানুষের ৩টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদই হলো আমাদের মরণ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণের কোনো ওষুধ নাই। পৃথিবীর যত বৈজ্ঞানিক বলেন, যত ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, এই পৃথিবীর মধ্যে আদম নবী থেকে শুরু করে কত পয়গম্বর, কত নবী দুনিয়ার মধ্যে আগমন করলো, এই মরণ থেকে বাঁচার কোনো ওষুধ পাই নাই রে। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই মরণের জন্য সদা সর্বদাই প্রস্তুতি থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, আছে কিনা? কার জন্য এই দুনিয়ার মধ্যে এত দাম, কার জন্য এত মস্তানি? সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। এই জমিনটা বারবার আমি স্মরণ করাইয়া দিই, বিরাইটা আলোচনার মধ্যে আমি স্মরণ করাইয়া দিই। এই জমিনটা রব্বে কারিম পুরা তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে, যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। ওরে মুসলমান, শোনো শোনো, আমার আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আমরা সুন্নিরাও থাকতে চাই আমার নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর সাহাবীরা ডাকতে বলে, মায়ার নবী, ও দয়াল নবী, মার নবী গো, আপনার আলকামা মৃত্যুবরণ করে নাই, মনে আসেনি বাবা? আপনার আলকামার মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও কমে নাই। কারণ ওই মরণের সময় রে মুসলমান, কাফের মুশরিকরা যখন মৃত্যুবরণ করে কত না যন্ত্রণা দেয়। ইমানদারের মৃত্যু যখন হয়, অঙ্গ প্রত্যঙ্গ শুকায় যায় রে মুসলমান। শুনে নাও, আমার ভাইরা আমার, বন্ধুরা, এই মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। আমার দাদু ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে মৃত্যুর যন্ত্রণার মতো কোন এত কঠিন যন্ত্রণার নাই।
দেখবেন মরণের পরে নাক দিয়া রক্ত বাইর হয়, চোখ দিয়া রক্ত বাইর হয়, কান দিয়া রক্ত বাইর হয়, এই জমিনের মধ্যে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। এই কঠিন মৃত্যুর জন্য বাবা প্রস্তুতি থাকরে বাবা, আল্লাহ যেন আমাদের মরণটা আসান করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে কি শোনাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও কমে নাই। আমার নবী বলে, তোমরা কি দোয়া করেছো? বলে, জি হুজুর, দোয়া করেছি। পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কালেমা পড়েছি, পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করেছি, পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মাগফিরাত কামনা করেছি। নবী গো, তারপরও তার মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও যায় না। আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, ও সাহাবীরা, কি শুনাইলা? রহমতের নবী দুখানা হাত উত্তোলন করে ডাক দিয়ে বলে, আল্লাহ। আমার দেশের আলেমরা কয় হাত উঠানো জায়েজ নাই। আরে বাবা, ফতোয়া নেও, যারা কিতাব পড়েছো, ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মুসলমান মুফতি শফিক আহমেদের লেখা দেওবন্দের কিতাব, আপনাদের সুন্নির কিতাব না। এই কিতাব মাজাল কমি অঙ্গনের কিতাব। আল্লামা মুফতি শফিক আহমেদের ফতোয়ার মধ্যে বর্ণনা করলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠাই দোয়া করা উত্তম রে মুসলমান। শুনে নাও আমার বাবারা, আমার শোনো, আজকে আমাদের দেশের আলেম ওলামারা হাত উঠাইতে চাও না, কারণ জানো না, কারণ শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। মুসলমান শোনো, আর একটা কেবলা আছে, যারা পীর মুরিদি করেন শুনে নেন, আপন পীর হলো মুরিদের কেবলা। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলি, আলকামার মৃত্যু যন্ত্রণা কমে না। রহমতের নবী দুটি হাত উঠায় ডাক দিয়ে বলে, পরওয়ারদিগার ও আমার আল্লাহ, তুমি আমার আলকামার আসানের সঙ্গে মৃত্যু দাও। জোরে বলা যাবে না মারহাবা। নবীজি দোয়া করে কার জন্য? সাহাবীর জন্য। কার জন্য বলে? সাহাবীর জন্য। আর নবী যদি একবার কারুর হয়ে যায়, তার তো চিন্তার কোনো কারণ নাই। রব্বে কারিম ডাক দিয়ে কয়, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলো হাতটা যেন নামায় নেয়। আজকে আমি আমার হাবিবের প্রার্থনা কবুল করতে পারবো না, কারণ পৃথিবীর মধ্যে এখনো তার মা জননী জিন্দা। মায়ের নবী, দয়ার নবী রওনা হয়ে গেছে গো, ধীরে ধীরে রওনা হয়ে গেল। বাড়িতে যা সালাম দে, আসসালামু আলাইকুম আহলাল বাইত, উত্তরে ওয়ালাইকুম আসসালাম। কেডা? নবী কয়, মা গো, ও মা, আমি রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন। মা দুঃখিনী বড় আনন্দিত হইছে রে, ডাক দে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আয় আয়, ভিতরে আয়। নবী ভিতরে প্রবেশ করলেন, ডাক দি বলে, জনম দুঃখিনী মা। নবীজি একবারে যায় আলকামার পাশে দাঁড়াইলেন, দেখে এত কষ্ট রে, অঙ্গ প্রত্যঙ্গ কতই না কষ্ট দেয় আমার আল্লাহ। আলকামার জানটা বাইর হয় না, শুধু উপরটান উপরটান, নিঃশ্বাস যায়ও না, আসো না, অনেক কষ্ট। এত কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে রাখছে আলকামা। আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, মা, মা রে, জনম দুঃখিনী মা, মা রে, আমার আলকামা দুনিয়ার মধ্যে কি অপরাধ করেছে রে, আমি জানতে চাই। মা ডাক দিয়ে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমার সন্তান জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, জীবনে কাউকে একটা গালি দেয় নাই, দুনিয়ায় কোনো অন্যায় কাজ করে নাই, কারুর কিছু অপরাধ করে নাই। আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে কোনো পাপ করে নাই। আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে কোনো অন্যায় করে নাই। রাসূল বলে, মা গো, তাহলে কেন মৃত্যু যন্ত্রণা এত কষ্ট হয়? নবীজি বলার পর বলে, মা, তবে কেন এত মৃত্যু যন্ত্রণা এত কষ্ট হয়? ডাক দে বলে, দয়াল নবী গো, মায়ের নবী, ও মায়ের নবী, আমার সন্তান তো কোনো অপরাধ করে নাই। নবী বলে, মা গো, তাহলে এত মৃত্যু যন্ত্রণা কেন, এত কষ্ট হয়? আপনি তাকে মাফ করে দেন। কয়, বাবারে মাফ করবো কেমনে? ভিতরে বড় কষ্ট চাপা আছে। সারা জীবন সে বইয়ের পরামর্শ অনুযায়ী চলত। আমি মায়ের কোনো কথা মূল্যায়ন করত না, আমি মায়ের কোনো পরামর্শ শুনত না, শুধু বউ যা বলতো বউর কথা মতো চলতো। আমার যুবক বন্ধুরা শুনে নাও, মার জায়গা মা, বউয়ের জায়গা বউ। এই দুনিয়ার মধ্যে মার বিরুদ্ধে কোন বউ যদি অভিযোগ করে গো, পৃথিবীর মধ্যে বউ চলে গেলি বউ পাবি, বউ মারা গেলে বউ পাবি। জনম দুঃখিনী মা যদি কষ্ট পায়, বাবা যদি কষ্ট পায় চলে যায়, তোর কপাল পুরারে জাহান্নাম হবে ঠিকানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দুঃখিনী মা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী শোনো, এই পৃথিবীর মধ্যে আমি মাফ করতে পারবো না, কারণ আমার বুকে বড় ব্যথা, সন্তানের কারণে আমি কষ্ট পেয়েছি, আমার মনে বড় কষ্ট। নবীজি ডাক দিয়ে কয়, মা গো, যদি মাফ না করো জাহান্নাম হবে একমাত্র ঠিকানা। দুঃখিনী মা কয়, না না, কারণ সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো। এ দুনিয়ার কত যুবক আছে যারা বিদেশে চলে যাওয়া পরে সন্তান বাবার জন্য, মায়ের জন্য ওষুধের টাকা পাঠায়, খাবারের টাকা পাঠায়। বৌমা এগুলো ওষুধ তো কিনা দূরের কথা, চারটে খাবারও ঠিক মতো দেয় না। বৌমা সাজুগুজু নিয়ে ব্যস্ত, শ্বশুর বাড়ি নিয়ে, বাপের বাড়ি নিয়ে ব্যস্ত, বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত। কিন্তু এমনও দেখা যায় জনম দুঃখিনী মা শীতের রাত্রে মুসলমান চোখের পানি ফেলে কান্দে, বাবাও কান্দে। বাবারে দুনিয়ার মধ্যে বাবা মার খবর নাও, খবর নাও, খবর নাও। এরে এমন দরদি বান্দব রে, যেমনি আবু হুরায়রা এই দুনিয়ার মধ্যে কাঁদতেছিল। আমার নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তুমি কেন কাঁদো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আমারে মারছে। জোরে বলেন আল্লাহ। আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, মার বিরুদ্ধে কোনো নালিশ নাই, কারণ আমি কাঁদতেছি আমার মা আমাকে মারছে। আবার বিশ্বাস না বেগম, আপনি যদি দোয়া করেন আমার মা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, মায়ের বিরুদ্ধে কোনো নালিশ নাই। মা আমাকে মারছে, রাসূলুল্লাহ হাত উঠায় দিছে, আল্লাহ আমার আবু হুরায়রা রে মা মারছে, কাঁদতেছে। আল্লাহ তুমি তার মাকে ইসলামের পতাকা তলে এনে দাও, আল্লাহ তাকে মান হিদায়াত দান করো, তাকে কালেমা পড়ায়া আল্লাহ তুমি মুমিনের কাতারে দাঁড়া করে দাও। আর আল্লাহ আবু হুরায়রার মার জন্য যখন হাত উঠায় দিছে নবীজি, আবু হুরায়রা দোষ শুরু করেছে। পিছন থেকে সাহাবীরা ডাক দা, আবু হুরায়রা, আরে সবচেয়ে ভদ্র মানুষ, একদম ভদ্র, এত নম্র ভদ্র মানুষ, দৌড়ানো দেখে পিছন থেকে মানুষ ডাক দেয়, পিছন থেকে জামা টান দিচ্ছে, জামা ছিঁড়ে গেছে। আবু হুরায়রা দৌড়ায় রে, দৌড়ায়া চলে যায়। লোকজনে বলে, আবু হুরায়রা দাঁড়াও, তুমি কেন এত দৌড়াও? আবু হুরায়রা এক দৌড়ে বাড়ি গেলেন, বাড়ি যে ডাকতে বলে মা, ডাকতে বলে মা, মা ভিতরে থেকে আওয়াজ দে বলে, বাবা আবু হুরায়রা দাঁড়া রে, আমি ভুল করেছি বাবা, তোমার গায়ে হাত তুলেছি, তুমি তন নাই কিছু করো না, তুমি রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে গেছো, পৃথিবীর মধ্যে উত্তম জায়গা গেছো বাবা, আমার ভুল হয়ে গেছে,
আমি তুমি একটু দাঁড়াও, আমি একটু ওযু করে আসি, গোসল করে আসি। মা জননী গোসল করলেন, গোসল করে সে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, চলো আমারে নিয়ে চলো সেই রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে, আমাকে নিয়ে যাও যার কদমের মধ্যে তুমি গেছো বাবা। আমার নবীজি কদমের মধ্যে আবু হুরায়রা তার মাকে নিয়ে গেলেন। মা জননী নবীজির কদমের মধ্যে যা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার ভুল হয়ে গেছে। কারণ আমার আবু হুরায়রা তো কোনো খারাপ জায়গা যায় না, আমার আবু হুরায়রা আপনার কদমের মধ্যে আছে, আমি ভুল বুঝেছিলাম, আপনাকে আঘাত করেছি, মেরেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আমিও মুসলমান হয়ে যাব, আপনার কদমে জীবন জৈবন সব কাটা দিব। নবী গো, আপনি আমারে কালেমা পড়ায়া দেন। সঙ্গে সঙ্গে আমার নবী কালেমা পড়ায়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার রহমতের নবী ডাক দিয়ে বলে, আলকামার মা, আমার আলকামার তুমি মাফ করে দাও, মাফ করে দাও। আলকামার মা কয়, না মাফ করবো না, আমার মনে বড় কষ্ট, আমার অন্তরে বড় কষ্ট লাগছে, ভিতরে বড় কষ্ট লাগছে, কোনদিন আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না। শুধু অপরাধ করছে, বুর পরামর্শ অনুযায়ী চলে বিলে মা কষ্ট পেয়েছে। আর আমার দেশে অনেক যুবক মাকে পিটাইয়া ঘর থেকে বাইর করে দেয়, ঘর থেকে বাইর করে দেয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মা গো ক্ষমা করে দাও। বলেন, হ্যাঁ পারবো না, ক্ষমা করতে পারবো না। আমার নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীর আগুন নিয়ে আয়, খড়ি নিয়ে আয়। খড়ি আনা হলো, আগুন আনা হলো, খড়ি আনা হলো, আগুন আনা হলো। সীতা সাজায় আলকামারে যখন আগুনের মধ্যে পুরাইবে, বিশাল আগুনের কুণ্ড সাজানো হলো, সাজায় আগুন ধরানো হলো। ধরায় যখন আলকামার দেহখানা নবীজি বললেন, আগুনের মধ্যে নিক্ষেপ করো, পুরাইয়া দাও। কারণ এই দুনিয়া থেকে মৃত্যুর পরে তো জাহান্নামে চলে যাবে আমার আলকামা। কারণ মা বাবা তার উপর রাজি নয়, খুশি নয়, জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। যাও তার জাহান্নামে দুনিয়ার ভিতরে আগুন দিয়া পুরা দাও। যখন তার দেহখানা নিয়ে যখন সাহাবীরা রওনা হয়ে গেল, ভিতর থেকে মা জননী দেখে সন্তানের দেহ মোবারক নিয়ে আগুনে পোড়ানোর জন্য রওনা দিছে। একটা চিৎকার মেরে বলে, এ নবীর সাহাবীরা রে, এ নবীর সাহাবীরা দাঁড়া, এ নবীর সাহাবীরা দাঁড়া, খবরদার খবরদার, আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরারে আগুনের মধ্যে পুরাইও না, আমি মা সহ্য করতে পারবো না। কারণ আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে আমার জনম দুঃখিনী মা, আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরা যদি আগুনের মধ্যে পুরাইয়া দাও, তাহলে এই দুনিয়ার মধ্যে আমি বড় কষ্ট পাবো, আমি কে নিয়ে বলবো। আমি আমার সন্তানের যাবতীয় অপরাধ আমি ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মা বলছে ক্ষমা করে দিলাম, কালেমা বাইর হয়ে গেছে। আসানে তার মৃত্যু হয়েছে, ও যুবক, আসানে তার মৃত্যু হয়েছে। আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, এই কথাগুলো বলতে গেলে অনেক কথা চলে আসে। এ তো গেল নবীর সাহাবী, আর একজন আল্লাহর ওলি, পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তার নাম হলো জুরাইস। আল্লাহু আকবার। বলতেছিলাম 3 নাম্বার হলো তাদের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের সাহায্য সহযোগিতা করা। 4 নাম্বার হলো বাবা মার ঋণ পরিশোধ করা। 5 নাম্বার হলো বাবা মার অমুসলমান শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ করা। পৃথিবীর মধ্যে ওসিয়াত করে গেলেন, এই ওসিয়াত আর নসিয়াত মুসলমান শুনে নাও, শুনে নাও। সারা জীবন নসিয়াত করলো সন্তানের, মরণের আগে ওসিয়াত করে গেল বাবা মা। এই ওসিয়াত মুসলমান শোনো, শোনো, এইটা শরীয়ত মোতাবেক পালন করা। ও যুবক, গভীর মনোযোগ, এ মুসলমান শোনো। 5 নাম্বার হলো
ও মুসলমান শোনো, দুনিয়ার মধ্যে তার আত্মীয় স্বজন যারা দুনিয়ার মধ্যে আছে তাদের অভাব অনটনে সহযোগিতা করা। 7 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে আব্বা মার কবরটা জিয়ারত করা। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে, ও দুনিয়ার সাহাবীরা শোনো, আমি এমন একটা আমল দিব, তোমরা কি কবুল হজের সব পাইতে চাও? রাসূল বলার পর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? রাসূল বললেন, সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের মা জিন্দা গো, এই দুনিয়ার মধ্যে যাদের বাবা জিন্দা, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা কান্দে চোখের পানি ছেড়ে, আজকে যেমন আমার ভাই চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কেঁদেছে। মা নাই, বাবা নাই, এই দুনিয়ার মধ্যে এখনো বুড়া হয়ে গেছে। মার কথা মনে পড়ে চোখে পানি আসছে, বাবার কথা মনে পড়ে চোখে পানি আসছে। আমার নবীর সাহাবীরা কান্দে, দেখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই নবী গো। এই পৃথিবীর মধ্যে আমাদের বাবা নাই। এই আমলটা যদি আরো 10টা দিন আগে শুনতাম, আমার আব্বাজান 10 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 1 মাস আগে বিদায় হয়ে গেছে, একটু আগে আমার এক ভাইয়ের মা বিদায় হয়ে গেছে। কত বড় একটা নিয়ামত হারায় ফেলেছে। কারণ পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। দুনিয়ার মুসলমান শুনে নাও, আজকে যাদের দুনিয়ার মধ্যে বাবা নাই, যাদের মা দুনিয়ার মধ্যে নাই, এরা জানে মায়ের কষ্ট, এরা জানে বাবার কষ্ট। পৃথিবীর মধ্যে মায়ের মতো দরদি পৃথিবী তার হয় না রে, বাবার মতো দরদি আর পৃথিবীর মধ্যে কেউ হয় না। আমার নবীজিও কান্দে, আমার নবীর চোখেও পানি। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা শুধু এতিম, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমিও নবী এতিম। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল রে, তাড়াতাড়ি যাও, আমার হাবিবরে জানায়া দাও, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই, তারা যেন দোয়া করে। রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী গো, এই আন্দিকুটের বাবারা শোনো, নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, মারহাবা, ইনি ছিলেন জগৎ বিখ্যাত একজন আল্লাহর নবীর উম্মত, জগৎ বিখ্যাত নবীর সাহাবী, যিনি কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন, তার একজন যুবক সাহাবী, তার নাম হলো হযরত আলকামা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত গো। কত যুবক আজকে কারবাল দেখাও, কত যুবক এই পৃথিবীর মধ্যে মারে কষ্ট দাও গো, কত যুবক তোমার বাবারে কষ্ট দাও। আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত, রহমতের নবীর কাছে খবর আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবকরে তোদের পায়ে ধরে বলে যায়, তোদের হাতে ধরে বলে যায়, যদি তুই কাবা শরীফের ইমাম হও, পৃথিবীর মধ্যে মা বাবা যদি তোর উপরে রাজি না হয়, বাবা মা যদি তোমার উপরে খুশি না হয়,
জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, উপায় নাই, উপায় নাই। ওই চরণধর নবীজি বলছে, তোমাদের আব্বা মা যখন বুড়া হয়ে যাবে, তোমরা মনে করবা তোমাদের আর একটা ছোট মানুষ আমাদের বাচ্চারা যেমন ডিস্টার্ব করে, তদ্রুপ তোমরা মনে করবা তোমাদের আব্বা মা বুড়া হয়ে গেল, এরকম বারবার হাজার বিরক্ত করবে। খবরদার, খবরদার, তু শব্দ করবা না, খবরদার সুখ আংরায় কথা বলবা না। কারণ রব্বে কারীম যে সন্তান তার বাবার মুখের দিকে তাকাইয়া, মায়ের মুখের দিকে তাকাইয়া রাগ নজরে তাকাইব গো, রব্বে কারীম তার আগুনের শিরা সীসা দিয়া ওই চোখ দুইটা তুলে নিবে। আগুনের মুসলমান শোনো, আল্লাহ, কারণ মা ডাক দিছে, তোমার মা তোমারে ডাক দিছে, বাবা ডাক দিছে, তুমি একমাত্র ফরজ নামাজ ব্যতীত নামাজে দাঁড়াইছো রে বান্ধব, নামাজে দাঁড়াইছো, নামাজ ছেড়ে দাও, মার ডাকে আগে সাড়া দাও। নামাজে দাঁড়াইছো বা মা বাবার ডাকে সাড়া দাও। তুমি ঘুমায় গেছো, মা ডাক দিছে, রুহুল আমিন, দেরি করো না, সঙ্গে সঙ্গে মার ডাকে সাড়া দাও। কারণ এই দুনিয়ার মধ্যে দ্বিতীয় ডাক যেন দেওয়া না লাগে আব্বা মা। কারণ এই নিয়ামত পৃথিবীর মধ্যে আর পাবি না যারা ফুরায় ফেলেছি, এদের মতো কপাল ফুরা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। পিতা মাতা থাকতে যারা গোনা ঝরায় আনিতে পারলাম না, তাদের মতো কপাল পুরা মানুষ আর দুনিয়ার মধ্যে কেউ না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগা শোনো, নবীজি বলেন, সাবিরা রে, ও সাবিরা শোনো, আমার আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত, জলদি যাও। আরে যাইয়া তার পাশে দাঁড়াইয়া বেশি বেশি করে দোয়া দুরূদ পড়ো, বেশি বেশি করে দুরূদ পড়ো। নবীজি বলছে, কোন মানুষ যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হয়, খবরদার তার পাশে দুনিয়াবি কোনো গল্প করবা না, খবরদার তার পাশে বসিয়া দাঁড়াইয়া কোনো দুনিয়াবি চিন্তা ভাবনার কোনো কথা বলবা না। বেশি বেশি করে দোয়া পড়বা, বেশি বেশি করে ইস্তেগফার পড়বা, বেশি বেশি করে কালেমা পড়বা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু। পৃথিবীর মধ্যে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর প্রতিটা সন্তান তার বাবা মার প্রতি 7টা হক থাকে। কয়টা হক? জোরে বলেন, কয়টা? আস্তে কবেন না, জোরে বলবেন। কয়টা হক? যাদের আব্বা মা নাই তারা একটু হাত তোলেন। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, রে লাশটায় আমার পৌঁছাই দিও। আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া দাফন দিও না, আমায় দাফন দিও না। আমার মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, রে লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিল মায়েরই কোলেতে, রে লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, ওরে জগতে বাবার মতো
নাই কেউ আপন। ও ভাই সেই মা বাবার না দেখায়া আমার দিশনা রে দাফন, আমায় দিশনা রে দাফন। মায়ের মুখটি একবার দেখলে পারে, বাবাই মুখটি একবার দেখলে পারে, শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিল। আরো জোরে বল, লাশটায় আমার পৌঁছাই দিল। চাচা বলো, ফুফু বলো, খালা বলো, ফুফু বলো, মায়ের মতো নয়। যতদিন মাথাকে ধরায় কাঁদবে সন্তানের আশায় রে, সন্তানের আশায়। মায়ের অসুস্থ তুলে করবে দোয়া, বাবাই অসুস্থ তুলে করবে দোয়া, না যাদ মোর সন্তান রে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটায় আমার। সন্তান বলে যায় আব্বা মারে, মা বাবা কোনদিন সন্তান বলে যেটা বলেন ঠিক। পিতা মাতা ইন্তেকালের পরে আপনার আমার দায়িত্ব থাকে কয়টা? 7টা। কয়টা? জোরে বলেন কয়টা? 7টা দায়িত্ব, 7টা হক। তার ভিতরে এক নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। কদিন করছো বাবা, কদিন মাগফিরাত কামনা করছো? আজকে বাড়িওয়ালা মাহফিল এলাকাবাসীকে ডাকছে, তোর মা বাবার জন্য একটু মাগফিরাত কামনা কর। এখানেও মানুষের অভাব। ও যুবক, দেলের কান্ডা লাগায় শুনে নাও। 1 নাম্বার হলো পিতা মাতার জন্য মাগফিরাত কামনা। 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশানি করা। ও মুসলমান, দুনিয়া থেকে আব্বা মা বিদায় হয়ে গেছে, মায়ের মতো আপন কেউ নাই, বাবার মতো আপন কেউ নাই। 2 নাম্বার তাদের জন্য সবরেশানি করা লাগবে। 3 নাম্বার মুসলমান শোনো, তার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ভালো মুসলমান আত্মীয় স্বজন যারা থাকবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। জোরে বলো মারহাবা। দেখা যায় মার কুলের আত্মীয় আইলে ঘরের দরজা খুলে না, বাবার কুলের আত্মীয় আইলে বউ বা স্বামীরে কয়, এই বড়া ফরা আমার বাপের বাড়ির কুটুম না দিকে তোর বাপের বাড়ির আত্মীয়। কিন্তু রাসূল বলে গেছেন, আমার বাজানরা ভিতরে চলে যায়, ভিতরে জায়গা দেন, বাইরের ভিতরে চলে যাবে। আপনারা দয়া করে দাঁড়াবেন না, এখানে কমিটির একজন দাঁড়ান, সবাই ভিতরে পাঠিয়ে দিবেন। ভিতরে আপনার আজকে যুবকদের ওয়াজ করার ভয় নাই, ভিতরে যান, যেটা চাইবেন এটা দিব, আগে ভিতরে যান। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা। এখানে একজন দাঁড়ায়, ভিতরে পাঠিয়ে দেন। এরে ওয়ানায়া সাইয়্যিদানা, কারবা বাড়ি কারবা ঘর, বান্দা কারবা কি বলো, কারবা বাড়ি কারবা ঘর, বান্দা কারবা কি। ওরে যখনই উড়িয়া যাবে প্রাণ পাখি, আল্লাহুম্মা। হায় হায় মহব্বতে রেওয়ানালে সাইয়্যিদ। কবরে আযাব যদি মানুষ দেখিত, এই কবরে আযাব যদি মানুষ দেখিত,
ঘরবাড়ি সারিয়ার পাগল হইতো আল্লাহ। মহব্বতে ডাকরে মোহাম্মদ কোথায় রইলেন আমার দয়াল নবী লুকায়া? এর কোথায় রইলেন আমার দয়াল নবী লুকায়া? যে দেখো নবী কান্দে আন্দি কোটের আশিকরা আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান দুই নাম্বার এতিমের মাল ভক্ষণকারী, তিন নাম্বার হলো হিংসুটে মানুষের দোয়া রব্বে কারীম কবুল করে না, মাফ করে না। আল্লাহ আমাদের জন্য আব্বা মার খিদমত করে যাওয়ার তৌফিক দান করেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে আল্লাহ মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে আল্লাহ নবীর দয়া মা বাবা অতি আপন। আরে আজ থেকে অনেক আগে তুফাজুল হোসেন গায়ে গেছে, মা বাবা অতি আপন তাদেরকে করো যতন, মা বাবা তোর অতি আপন তাদেরকে করো যতন। মার কলিজায় দুঃখ পাইলে আল্লাহ সহে না, ওরে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে আল্লাহ নবীর। আরো জোরে বলেন মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে আল্লাহ নবীর দয়া। সুন্দরী বধূ পায়া তাদের ভইল না, দুদিনের সাথী পায়া তাদের ভইল না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে আল্লাহ। এ দুনিয়ার মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই,
দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। সবাই একটু ভিতরে পাঠাই দেন ভাই। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, আমি দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা দেখতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান রহমতের নবীর সাহাবীগণ যাই আলকামার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া পড়ে গো, দোয়া করে চোখের পানি ছেড়ে রব্বে কারিমকে ডাক দে, রব্বে কারিম তুমি আলকামার মৃত্যু যন্ত্রণা লাঘব করে দাও। আরে চোখের পানি গুলো ফেলাই কাঁদতে। আমি মাঝে মাঝে একটা কথা বলি, এত দাম এত অহংকার কিসের? পৃথিবীতে আসলা যখন প্রথম কাপড় পরে অন্যের হাতে গো, আবার শেষ সময়ে কাপড় পরতে হবে অন্যের হাতে। পৃথিবীর প্রথম কাপড় পরাইছে আপনার অন্য মানুষের সহযোগিতা লাগছে, শেষ সময় পণ্যের কাপড় পরাইয়া দিবে আপনার প্রতিবেশী আপনজন এসে। সুতরাং কবর করবে আপনার প্রতিবেশী, আপনার দাফন করাইবে প্রতিবেশী, গোসল করাইবে প্রতিবেশী, এই পৃথিবীর মধ্যে আপনার জানাজা পড়বে প্রতিবেশী গো।
এই চিন্তা যদি কারোর অন্তরের মধ্যে থাকে, এ কোনোদিন মামলা দিতে পারে না, কোনোদিন কারোর উপরে হামলা করতে পারে না, পৃথিবীর প্রতিবেশীর হক নষ্ট করতে পারে না, এই মানুষে কষ্ট দিতে পারে না। এই জন্য মাঝে মাঝে বলেন, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষ হইয়া করলাম কি। জোরে বলেন ঠিক কিনা? মানুষ হয়ে আসছে জগতে, এই পৃথিবীর মুখ দেখাইলো যারা বাপ মা তারও ছিলাম মানুষ হইয়া। এরিস্টটল, সক্রেটিস উনি বই লিখলেন, ন দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মান আরাফান নাফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। কিন্তু নিজকে নিজেই চিনতে হারি না, খালি অন্যরে চিনা নিয়ে ব্যস্ত। যেটা বলেন ঠিক কিনা? বাবারা সব ভিতরে যান, একটু দয়া করে ভিতরে যায় বলবেন, বেশি সময় কষ্ট দিবেন না, ভিতরে বলবেন, সবাই ভিতরে যান, জান্নাতের বাগান আঁকড়ে ধরবেন। কারণ কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত কেউ তো বলতে পারি না। কারণ যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। আপনার পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আমরা নিজেরা বলতে পারি? বলেন দি, কে কে আগামীকাল সূর্য দেখতে পারবেন? কে কে একটু হাত তোলেন। আগামীকাল সকালে সূর্য দেখবেন কে কে? ফজরের নামাজ শুনবেন কে কে? আজান দেব শুনবেন কে কে? তাহলে আপনারা গ্যারান্টি দিতে পারতেছেন না যে আগামীকাল সূর্য আমার জীবনে উদয় হবে কি হবে না। ফজরের নামাজের আজান কানে শুনবো কি শুনবো না বলতে পারি না। এই হলো আমার জিন্দেগি, এই হলো আমার অবস্থা। কথা বুঝছেন? আমার বন্ধুগণ, আমি ধীরে ধীরে আলোচনার মধ্যে যাই। আমার সোনা পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাবে রে পাখি উড়িয়া। বলো, একদিন তো যাবে রে পাখি। একটু মহব্বতের চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাবে পাখি উড়িয়া। বলো, একদিন তো যাবে রে পাখি। বড়র পাতা গরম জালে, সুমায়া মশারির তলে, গোসল দিবে তোমায় করায়া, গোসল দিবে তোমায় করায়া। ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের ভেবে, ছেলে মেয়ে কাছে এসে কাঁদিবে পাগলের বেশে। আব্বা আম্মা বলবে সেদিন কান্দিয়া, চোখের পানি ফেলবে সেদিন কান্দিয়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাবে রে পাখি উড়িয়া। বলো, একদিন তো যাবে রে পাখি। সময় গেল চলে তোমার, ডাকলি না খোদা তাআলার, কোন দিন আসিবে কবর জগৎ নামিয়া।
কোন দিন আসিবে যাওয়ার ঠিকানা। আমার কালো ময়নারে, আমার সোনা পাখি রে, একদিন তো যাবের পাখি উড়ি। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলে তেলের কান্ডা লাগে শোনো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি দুনিয়ার সম্পদ গুলা গো। নবী গো, এই পৃথিবীর মধ্যে আপনার দোয়া আজকে কবুল হবে না, কারণ এই পৃথিবীর মধ্যে তার মা দুঃখিনী এখনো জিন্দা। ওরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলে যায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যাই আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর সুন্দরী বধূ পায়া তাদের বইল না, সুন্দরী বধূ পায়া তাদের বইল না, আল্লাহ নবীর দয়া তারা। যুবক বন্ধুরা, আজকে আয়ো তোমাদের জন্য 6টা গুণ, 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করতে হবে। সেই গুণ কি 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 বিবরণ আমি দিয়ে যাবো যদি সময় পাই। দয়া করে ভিতরে আসো। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ। এ দুনিয়ার মুসলমান